আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস 2026 সালের প্রথম জুম্মা আল্লাহর ঘরের সামনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে না আমাদের দেশে 24 টিকটকার প্রিন্স মামুন টিকটকের রাজকুমার। জানে জানো জগৎবাসী, হ্যাঁ, সে গিয়েছে উমরা হজ করার জন্য। আর উমরা হজ করতে গিয়েছে কিন্তু আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে। আর বেশি কিছু চাওয়ার নাই ভাই, আল্লাহর ঘরে আসতে পারছি। হ্যাঁ ভাই, হজ করতে গেছো, তোমার জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন তোমার হজকে কবুল করে। আলহামদুলিল্লাহ আমার জীবন সার্থক। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি হজ করতে গেছেন কিন্তু ওই জায়গার মধ্যে গিয়ে আবার টিকটকও করা যায় নাকি? জানে জানো জগৎবাসী, আসলে ভাই সে গিয়েছে ওই জায়গার মধ্যে টিকটক করার জন্য, বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন মানুষের সাথে একটু দেখা সাক্ষাৎ করবে। আর যখন বিভিন্ন মানুষের সাথে একটু দেখা সাক্ষাৎ করবে, তাদের সাথে একটু টিকটক করবে, বাস। यहाँ खड़े हो जाते हैं, लाइन वहीं से। কিন্তু একটা জিনিস দেখার পর আমার কাছে খুব ভালো লাগলো, গত রাত্রে আমাকে মেসেজ দিয়েছে একজনে, আচ্ছা ভাই প্রিন্স মামুনের মা যে এত সুন্দর করে ইরানি বোরকা পরেছে আপনি কি দেখছেননি? তখন আমি বললাম কি ব্যাপার, প্রিন্স মামুনের মা আবার কবে কখন কোন সময় গেছে ইরানি বোরকা পরলেন? তখন আমি খুঁজতে লাগলাম, দেখি তো ইরানি বোরকা কে পরেছে। নতুন বছরে আমি চাই যেন আমার মতো। ও মা, গিয়া দেখি ভাই আমাদের লাইলা আপা। হ্যাঁ, লাইলা আপাকে তো কোনোভাবে চেনা যাচ্ছে না, দেখেন তো তাকে চেনা যায় কিনা। না ভাই, কোনোভাবে চেনা যাচ্ছে না, কারণ একদম পর্দাশীল, সে কিন্তু একদম পরহেজগারী মহিলা। পুরো পৃথিবীর সমস্ত নারী জাতির জন্য উদাহরণ হয়ে থাকতে পারি। কারণ এরকম ভাবে যদি সোশ্যাল মিডিয়াতে সে আগের থেকে আসতো তাহলে কিন্তু মানুষের তাকে নিয়ে আসলে এত বাজে মন্তব্য করতো না। আল্লাহর ঘরে আসতে পারছি। কিন্তু ইদানিং যখন প্রিন্স মামুনে গিয়েছে হজ করার জন্য, আর এদিক দিয়ে লাইলা আপা একদম পর্দাশীল হয়ে গেছে। মানি ভাই বিষয়টা বুঝতে পারছেন? যে জায়গায় প্রিন্স মামুন গেছে হজ করার জন্য ওই জায়গাতে সে হজ করতেছে, আর এদিক দিয়ে আমাদের লাইলা আপা একদম পরহেজগার মুত্তাকিন হয়ে গেছে, মানে এখন মানুষের সামনে আসবে না। আপু আপনার জন্য দোয়া করে, আপনার জন্য সবসময় এরকম ভাবে থাকতে পারে, কারণ আপনি যদি এরকম ভাবে থাকতে পারেন তাহলে কিন্তু মানুষে কখনো কোনো সময় আপনাকে নিয়ে এসে কোনো ধরনের কোনো বাজে মন্তব্য করবে না। অবশ্যই একজন অপরাধীকে আমার নতুন বছরের শুভেচ্ছা জানানোর কিছু নাই, কিন্তু আপনি মাঝে মাঝে এরকম ধরনের কিছু কাজ করেন যে কাজগুলো দেখার পর একদম হাস্যকর মতন মনে হয়। সে বাহির থেকে আসুক বা সে বাহির থেকে না আসুক, সে যে কোনো জায়গাতেই থাকুক না কেন। আপনি এখন বোরকা পরেছেন, আবার গিয়ে সেদিকে বোরকা সারে এরকম ভাবে খোলামেলা। মানি ভাই বিষয়টা কিরকম হয়ে গেল না, একজন কিছু হজ করার জন্য সে যেন ওই জায়গাতে হজ করতে পারে, আল্লাহ তাআলাকে ডাকার জন্য গেছে, সবাই যেন হজটা করতে পারে, আর সবার কপালে যেন এটা ছুঁয়ে দেখার, আল্লাহ তাআলাকে যেন খুব সহজে পায়, ওই কারণে কিন্তু ওই জায়গাতে গেছে সৌদি আরব হজ করার জন্য। কিন্তু ওই জায়গাতে গিয়ে সে টিকটক করতেছে। আসলে একটা কথা আছে না, যে যে জিনিসটা করে অভ্যাস আছে সে কিন্তু কখনো কোনো সময় এই জিনিসটা ছাড়তে পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। টিকটকের রাজকুমার প্রিন্স মামুন গিয়েছে হজ করার জন্য, কিন্তু ওই জায়গাতে সে টিকটক বন্ধ করে নাই, কারণ সেই জায়গাতে গেছে সে যেন ভালো করে একটু টিকটক করতে পারে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যায় হজ করতে শুধু একমাত্র দেখানোর জন্য যায়। 2026 সালের প্রথম জুম্মা আমাদের এই প্রিন্স মামুন গিয়েছে ওই জায়গাতে একটু দেখার জন্য আর কি, আর একটু টিকটক করবে বিভিন্ন মানুষের সাথে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হয়েছে, প্রিন্স মামুন যখন গিয়েছে হজ করার জন্য, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর এদিক দিয়ে লাইলা এতটাই পরিবর্তন হয়ে গেছে, একদম পর্দাশীল। মানি ভাই একটু মানে কিরকম হয়ে গেল না? একদিক দিয়ে একজন হজ করতে গেছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আরেক দিক দিয়ে আরেকজন একদম ইরানি বোরকা পরে একদম পরহেজগার মুত্তাকিন। এখন কিন্তু আপনারা তাকে নিয়ে আসলে কোনো ধরনের কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ আমি যেহেতু নিজে কোনো ধরনের কোনো বাজে মন্তব্য করি নাই, আচ্ছা তাহলে আপনারা তাদেরকে নিয়ে আসলে বাজে মন্তব্য করার কি দরকার? যে সময় যে কাজটা করে তাদের কিন্তু এই কাজটা দেখার পরে মাঝে মাঝে আমরা একটা জিনিস চিন্তা করি, যেহেতু আমি জীবনের শেষ পর্যায়ে আছি, তারা যদি এই পরিবর্তনটা আগের থেকে হতো, লাইলা আপা যেরকম ভাবে এখন বোরকা পরেছে, এই বোরকাটা যদি আগের থেকে পড়তো তাহলে কিন্তু তাকে নিয়ে এসে কখনো কোনো সময় কোনো মানুষের কোনো ধরনের কোনো কথা বলতো না। তো গাইস, প্রিন্স মামুনে গিয়েছে সৌদি আরবে হজ করার জন্য এবং বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতেছে, বিভিন্ন ধরনের টিকটক করতেছে। यहाँ खड़े हो जाते हैं, লাইন वहीं से शुरू होती है। আর এদিক দিয়ে আমাদের লাইলা আপা একদম যা কিছু আছে সবকিছু বোরকা পরে একদম পরহেজগার মুত্তাকিন হয়ে গেছে। যেন সাবধান হয়ে যায়, তারা যেন আর এই ধরনের অপরাধ সংগঠন না করে। আমাদের কাছে এই বিষয়টা বেশ মোটামুটি ভালো লাগছে। এখন সামনে তারা কোন ধরনের কি কাজ করে সেটা দেখুন, তারাই জানে।
কারণ এরকম ভাবে যদি তারা সবসময় চলতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি আপনি যে জিনিসটা ভাবতেছি তারা কিন্তু এই জিনিসটা কখনো কোনো সময় ভাবে না, কারণ আমরা চাই তারা যেন সবসময় ভালো করে চলে, কিন্তু তারা যদি ভালো করে না চলে তাহলে আর আমাদের কি করার আছে, আমাদের কোনো কিছু করার নাই। তো গাইস, তারা যেরকম ভাবে যে কাজগুলো করতেছে সেই কাজগুলোকে আসলে আজও ঠিক করছে না ঠিক করছে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।